বাপ্পি 2012 থেকে 2015 পর্যন্ত যত হিট সিনেমা দিচ্ছে সাকিব খানও দিতে পারে নাই, বাট সে হারা গেল কেন? কারণ বাপ্পি ভুল সিনেমা। পাগলের সুখ মনে মনে 2012 সাল থেকে 2015 সালের ভেতরে শাকিব খান ওয়ান অ্যান্ড অনলি এক নাম্বার নায়ক ছিল। হ্যাঁ, ওই সময় বাপ্পি চৌধুরী তিনি জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু সিনেমা হিট, সুপারহিট, সিনেমা হল দখল, হলে দর্শক টানা, জনপ্রিয়তা সব কিছু মিলিয়ে শাকিব খান এগিয়েছিল। শাকিব খান এক নম্বর নায়ক ছিল। তার উল্লেখযোগ্য কিছু সিনেমা আছে যেগুলোর নাম আমি বলতেছি। 2015-2012 সালের ভেতরে ডন নাম্বার 1, খোদার পরে মা, ভালোবাসা আজকাল, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, ফুল অ্যান্ড ফাইনাল, হিরো দা সুপারস্টার, আরও ভালোবাসবো তোমায়। এই সিনেমাগুলো সেই সময় ইন্ডাস্ট্রি হিট, সুপারহিট, ব্যবসা সফল সিনেমার ভেতরে উল্লেখযোগ্য সিনেমা ছিল এইগুলো। এবং সেরা জাতীয় চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছিল মেগাস্টার শাকিব খান 2010 সালে, 2012 সালে এবং 2015 সালে। 2010 সালে ভালোবাসলে ঘর বাঁধা যায় না, এবং 2012 সালে ছিল খোদার পরে মা, এবং 2015 সালে ছিল আরও ভালোবাসবো তোমায়। এই তিনটা সিনেমা ছিল জাতীয় চলচ্চিত্র সেরা অভিনেতা পুরস্কার অর্জন করেছিল এই মেগাস্টার শাকিব খান। শাকিব খানের থেকে সুপারহিট, সুপারহিট এই সমস্ত সিনেমা দেশে বাপ্পি এই সমস্ত মূর্খর পরিচয় কেন দাও এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে এসে? আর শাকিব খানকে খোঁচা মেরে না কথা বললে কি হয় না? হ্যাঁ, হাস্যকর কথাবার্তা কেন বলো? শাকিব খান সেই থেকেই একাই রাজত্ব করে যাচ্ছে, সেই দিন থেকে, ঠিক আছে? এর আগেও অনেকগুলো সিনেমা আছে যেগুলো আমি বলতে পারবো, সব কয়টা সিনেমায় রাজত্ব করেছে মেগাস্টার শাকিব খান, এবং তার জন্য দর্শক সিনেমা হলে এসেছে। তার সেই যোগ্যতা সে অর্জন করে নিয়েছিল, তাকে দেখতেই মানুষ সেই থেকে দর্শক এত পরিমাণ ভিড় জমাতো সিনেমা হলে। সিনেমা হলগুলো ছিল তার দখলে, ঠিক আছে? তাই সংক্ষেপে বললে বাপ্পির চেয়ে শাকিব খান 2012 থেকে 2015 সালের ভেতরে সব থেকে বেশি বাণিজ্যিক সিনেমা, হিট সিনেমা এবং ব্যবসা সফল সিনেমা তিনি উপহার দিয়েছিল। এবং তখন সবচেয়ে বাণিজ্যিক বড় তারকা হিসেবেই ছিলেন মেগাস্টার শাকিব খান। তো কথা বলবো হিসাব কিতাব করে, দিনে দুপুরে শুকনা পাতা টাতা খেয়ে, গাম টাম খেয়ে সবার সামনে এরকম ভুলভাল উপস্থাপনা করলে তো হবে না। আমরা মেনে